খালা, এইবার তোমার সৎ ছেলের নাগিন ভরে ডাক দাও। আয় নাগিনের বাচ্চা নাগিন, আয় নাগিন গো বাইরে আয়। দেখছো খালা, তোমার সৎ ছেলের নাগিন বউ কিভাবে সাপ হয়ে পেঁচাই পেঁচা আমাদের সামনে আসতেছে। ও কিন্তু খুব ভালো করেই জানে যে আমরা সাপটা পছন্দ করি না, আর তারপরেও ও ওই রূপটাই ধারণ করছে। এই ওই জমিদারের মতো পেঁচিয়ে পেঁচিয়ে না ইয়ে সহজ ভাবে আয়, তোর লগে কিন্তু জরুরি কথা আছে। আম্মা, আপনি এত রাগারাগি কেন করতেছেন? আমি জানি আমার প্রতি আপনার রাগ আছে, তাই আপনি বাড়ির উপরে সেরকম চিল্লাচিল্লি করতেছেন। আর তাছাড়া আপনি তো আপনার ছেলের বাড়িতে আইছেন, আপনি বাইরেই বা কেন বসবেন? চলেন ভিতরে চলেন। ওই নাগিনের বাচ্চা নাগিন, আমি কি তোর বাড়িতে বইতে আইছি? হ্যাঁ, আমি তোর লগে কথা কইতে আইছি। এখন দোহাই লাগে একটু মানুষ রূপে ফিরায়। আমার আবার সাপ দেখলে এমনি ঘৃণা লাগে। ইস গাড, আমার ঘিনঘিন করতেছে। সত্যি করে কও, আমার পোলারে তুই কি জাদু করছ? তুই সাপ দেখে তোরে আমি বাড়িতে জায়গা দেই নাই, কিন্তু তোর সাথে সাথে তুই আমার পোলারে এই জায়গায় নিয়ে আইছস। আমার পোলারে তুই আমার বুক থেকে আলাদা করছস। আমার বাড়ির নাম নিশানা সবকিছু তুই ভুলাই দিছস। আম্মা, আমি কি করব কোন? আপনার ছেলের আমি অনেকবার বুঝাইছি যে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার মা তোমার অনেক ভালোবাসে। তুই কেমন করে বুঝাস? এই তুই কেমন করে বুঝাস যে আমার পোলা আমার বাড়িতে ফিরা যায় না? শুন নাগিনের বাচ্চা নাগিন, এখনো সময় আছে। তুই আমার পোলার সঙ্গ ছাইরা তুই তোর জগতে ফিরা যা। আমার পোলা আমার বুকে ফিরা যাইব। আম্মা, আমি তারে অনেক বুঝাইছি আমি আমার জগতে ফিরাও যাইতে চাইছি, কিন্তু সে আমার ছাড়া থাকতে পারে না, তাই আমিও তারে ছাড়া চলে যাইতে পারি না। তারে ছাড়া যদি আমি চলে যাই, সে আমারে কইছে সে নাকি আর বাঁচবো না। তাহলে আপনি আমারে কন, আমি ওই মানুষটারে কেমন করে ফলাই রেখে চলে যাই? আর আম্মা, আপনিই কন, পৃথিবীতে এমন কোন স্ত্রী আছে যে তার স্বামীর মৃত্যুর মুখে রেখে চলে যায়? ওই, তোর এই সমস্ত আল্লাদি কথা বাদ দে, বুঝলি? তোরে ভালোই ভালোই কইতাছি। আমার খালা যেহেতু তোকে বলছে তুই তো জগতে ফিরে যা, তুই সেইখানেই যাবি। আর তোর স্বামীর বউ হব আমি। শুনলি আমার বোনের মায়া কি কইছে? কান খুলে শুই না রাখ। তুই এই জায়গা থেকে চলে যাবি, আর আমার বাড়ির বউ হইব আমার বোনের মাইয়া। আর তা যদি না যাস, তোর মতো সাপের মার মতো মার মুই, সাথে আমার ওই সব পুয়ারও মারমু। না না আম্মা, এই কথা আপনি ভুলেও মুখে আনেন না। দরকার হয় আমি তার জীবন থেকে চলে যাবো, আমি তার আবার বুঝামো যাতে সে আপনার কথা শুনে আপনার কাছে ফিরে যায়। তাও দয়া কইরা ওই কথাটা আর ভুলেও মুখে আনেন না। ঠিক আছে, কথাটা তুই মাথায় রাখিস। আর যেভাবে আমার পোলা বুঝবো ওইভাবেই বুঝাবি। চল। আমি এখন কি করব? না পারতাছি ওরে বুঝাইতে, না পারতাছি ওর মারে বুঝাইতে। কিছু তো একটা করতেই হইব। আজকে মানুষটা বাড়িতে আসুক, এটা একটা সমাধান করতেই হইব।
আমার মতো একটা নাগিনীর কারণে আমার ভালোবাসার মানুষ এত কষ্ট পাইবো, তার মা তার থেকে দূরে থাকবো, এটা আমি হইতে দিব না। বউ, নাগিন বউ, কই তুমি? কি ব্যাপার নাগিন বউ, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? তাছাড়া আমার মা আর খালাতো বোন কি জন্য আইছিল? কেন আবার আইব? তারা আমার আগেও মানতে পারে নাই, এখনো মানতে পারে না। তোমারে ফিরে যাইতে কয় আর কান্নার কথা কইতেছ। আমার মতো নাগিনের কানলেই কি আর না কানলেই কি? আমার মতো নাগিনের কপালই যে খারাপ, তাই কান্দাছি। শোনো না, কই কি তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আর আমি আমার জগতে ফিরে যাই। খবরদার, খবরদার নাগিন বউ, তুমি আর এই কথা কইবা না আমারে। কেন কেন কমো না? আমার মতো নাগিনের লিগা তুমি আর কত অপমান সহ্য করবা কও তো? দেখো, তারা আমারে যত কথা কোক না কেন, আমি মনে কিছু রাখি না, আমি মনে কষ্টও পাই না। আজকে তোমার মা কি কয়ে গেছে জানো? কইছে আমি যদি তোমার সাথে সংসার করি, তোমারে ছেড়ে চইলা না যাই, তাহলে আমারে মারবো মারবো, তোমারও সাথে মাইরা ফেলবো। কইলা আমার মা তোমার এত বড় কথা কয়ে গেছে, কেন এই কথা কইছে সেটার জবাব আমি ঠিকই নিব। দাঁড়াও, কেন শুধু শুধু অশান্তি বাড়াইতে যাইতেছো কও? আর তুমি কেন বুঝতেছো না তুমি একজন মানুষ আর আমি হইছি নাগিন? আর এই সমাজের মানুষ একজন নাগিন আর মানুষের সম্পর্ক কোনোদিন মাইনে নিব না। কে মাইনা নিল আর না নিল সেটা দেখার সময় আমার নাই। আমি তোমারে বিয়ে করছি, তুমি আমার বউ, আর জীবন তুমি আমার সাথে সংসার করবা। কেন আমার মা অশান্তি করতেছে আমি সেটাই বুঝতাছি না। আমি তাকে কি ক্ষতি করছি? আমার যত সয় সম্পত্তি আছে সব তো তাকে আমি দিয়ে আইছি, তারপরে কেন মন করতেছে আমার সাথে? আর একটা কথা, তুমি আমার মায়ের পক্ষ নিয়ে আর কোনোদিন কথা কইবা না। আচ্ছা, সে যদি আমার মাই হইতো, তোমার মারার কথা কইছে, কিন্তু সে আমারে কেমন মারে আমি তো বুঝি না। আমার মা হইলে তো এই কাজ করতে পারতো না। দেখো, তোমার আমি অনুরোধ করে কইতাছি, মাথাটা ঠান্ডা রাখো, মাথা গরম করো না। না, আমি কোনো মাথা গরম করতে চাই না। আমি শুধু তাকে বুঝাইতে চাই তারা যেটা করতেছে অন্যায় করতেছে। মা, মা, ও মা, কই তুমি? কই গেলা? এই কি হইছে? বাইরে ভিতরে আমি সিলেসিলি করছ কেন? চিল্লাচিল্লি করবো না কি করবো? আমি তোমার সৎ পোলা দেখা তুমি আমার নাগিন বউরে উল্টাপাল্টা কথা কও কি জন্য? হ্যাঁ, এই কি এর উল্টাপাল্টা কথা কইছি? কি উল্টাপাল্টা কথা কইছি? আর যদি কইয়াই থাকিস তাহলে একদম ঠিক কথা কইছি। তুই আমার সৎ পোলা হইতে পারস, তবু তো তুই আমার পোলা, আমি তো তোর পোলা বলে মানি। আমি আমার বোনের মায়ের এই বাড়িতে আনছি, কার জন্য আনছি? শুধু তোর জন্য আনছি। আমার কত আশা, কত স্বপ্ন, আমার বোনের মায়ের আমি এই বাড়ির বউ করে বানাবো, আর তা না করে তুই একটা নাগিন বিয়ে করছ। এই নাগিন বউ তোর কি দিব? কি দিব তোরে? এই নাগিন বউ তোরে কিচ্ছু দিয়ে পারবো না। এই নাগিন বউর কথায় এত বড় বাড়ি ছাইরে তুই এই নাগিন বউর জন্য তুই আরেক বাড়ি থেকে রিকশা চালাস। এই নাগিন বউ তোর কি করবো জানাস? সুযোগ বুঝে ঠিকই তোর একদিন সবল মারবো। কি কইলা তুমি? আমার নাগিন বউ আমার সুবল দিয়ে মারবো? ঠিক আছে, মারুক। যদি আমার নাগিন বউ আমার সুবল দিয়ে মারে আমি হাসতে হাসতে মরে যাব, তাও তোমার কাছে আমার অনুরোধ, দয়া কইরা আমার সুখের সংসারটারে তুমি ভাঙো না। আরে জি কি কইলা? তোমার বোনের মেয়েরে এই বাড়িতে নিয়ে আইছো আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, এটা তোমার স্বপ্ন। সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হইব না। আমার মাথায় একটা জিনিস কোনোভাবেই ধরে না। তোমরা কেন আমার পিছনে লাগছো? কেন আমার সংসারটারে ভাঙার চিন্তা ভাবনা করতেছো? আমি তো তোমাকে বাড়ি থেকে কিছুই নেই নেই, শূন্য হাতে এই বাড়ি থেকে আমি বাইরে হয়ে গেছি। এত বিষয় সম্পত্তি রাইখাও আমি রিক্সা চালায় ভাত খাই, তারপরেও কেন তোমরা আমার পিছনে লাগছো? মা, তোমরা আমার সংসারটা ভাঙো না, আমি তোমার কাছে অনুরোধ করতেছি। আর একটা কথা, তুমি তোমার সৎ ছেলের নাগিন বউরে মানতে পারো আর না পারো, দয়া করে আমার সংসারটা ভাঙতে আইছো না, আমার একটু শান্তিতে থাকতে দাও। আরে যে তোর একটা কথা কই, আমার মা না হয় না বুঝে, কিন্তু তুই তো বুঝস, তুই আমার ছোট বোন, তোর সারা জীবন আমি আমার বোনের চোখে দেখছি, তোর আমি বিয়ে করবো, আমার মা তোরে কইছে আমার বউ বানাবো, আর তুই এই বাড়িতে আইসা বইসা রইছস। দেখ তোর আমি সাপ সাপ কইতাছি, এখনো সময় আছে, তুই এই বাড়ি থেকে চলে যা। আমি আমার নাগিন বউরে নিয়েই থাকবো, সারা জীবন থাকবো, তোরে কোনোদিন আমি বিয়ে করবো না, কথাটা মনে রাখিস তুই।
খালা, আমার মনে হয় কি জানো, তুমি তোমার সৎ পুলার এই সম্পত্তিও নিতে পারবে না। আরে যে আমি কত স্বপ্ন দেখছি ওর বউ হবো, আমি ওর বউ হইতে পারুম না। চুপ থাক, নিরাশ হওয়ার কিছু নাই। আমি যেহেতু হাল ছাড়ি নাই, তুই কেন হাল ছাড়বি? আমি তখন বাইসা আছি। আর ওই আমার সৎ ছেলের নাগিন বউ কিভাবে আমার ছেলের সংসার করে, এইটাও তো আমি দেখ খেলুম। কারণ ওই নাগিন বউ থাকতে আমি কোনোদিন ওই সম্পত্তির মালিক হইতে পারম না। তাই যেমনেই হোক ওই নাগিন বউরে এই বাড়ির থেকে আগে খেদাইতেইব। কেমনে খেদামু এইটাও আমার জানা আছে। এমন কাম করমু আমি, বউ তো যাইবো, আর আমার ওই সৎ পোলাও আমার এই বাড়িতে ফিরাইব। আর তখন তুই হবি এই বাড়ির বউ, আর সব সম্পত্তির মালিক হমু আমি। আহা বাবা, আমি জানি তো আপনি চাইতেছেন আপনার সৎ ছেলে নাগিন বউরে আমি এই ঝোলাই বলি, কিন্তু আপনার ছেলে কিন্তু তা মাইনা নিব না। এর আগেও আমি তো ধাওয়া খাইয়েছি, আমার ওই অনুরোধ আপনি করবেন না। আহা, আমি একটা জিনিস বুঝি না, আপনি হইছেন উজা। আপনার আমি কইছি সাপ ধরবার লিগে, এ সাপ নাগিন হইলো না ফাগিন হইলো না জাইত সাপ হইলো না ধরা সাপ হইলো, এইটা তো দেখার বিষয় আপনার না। আপনি বিন বাজাইবেন, সাপটারে ধরবেন, জোলার ভিতরে ভরবেন। এই যে দেখেন আমার কত স্বপ্ন, এই যে আমার বইনের মায়া, আমার বইনের মায়া হইব আমার পুলার বউ, আমার বাড়ির বউ। তা না কইরে কোন থেকে কোন জঙ্গলের থেকে একটা নাগিন বিয়ে করে নিয়ে আইছি, পরে দেখি মাইনা নেওয়া যায়? আপনি মানবার পারেন আর না মান, শুনেন আপনার ছেলে ওই নাগিন বউরে নিয়ে সুখে আছে কিনা এইটা আপনার দেখার বিষয়, অন্য কিছু ভাবার অবকাশ নেই। আপনার আমি কি বুঝাই আর আপনি আমারে কি বুঝান? হ্যাঁ, আপনি সাপ সাপ একটা কথা কনছে, আপনি কি ওই নাগিন ধরে ধরতে যাইবেন কি যাইবেন না? যামু না কে, সাপ ধরা আমার পেশা, আমারে টাকা দিবেন আমি যাব। তো একটা কথা আছে, আপনার সৎ ছেলের নাগিন বউয়ের যদি কোনো সৎ উদ্দেশ্য থাকে তাইলে কিন্তু আমি মাপ চাই, ওইটা আমার এক্টের বাইরে, আমি ওটা ধরতে পারি। খালা, এই সাপুরিয়া সর্দার তো খারাপ কিছু কয় নাই, আমাকে তো জানা উচিত ওর উদ্দেশ্য সৎ কিনা, এটা একবার যাচাই করতে হইব। হ্যাঁ, যাচাই করা কি হইলো? এই যে সাপ, ও কি কোনোদিন ভালো উদ্দেশ্য নাইছে? যখন সুযোগ পাইবো তখনই সবল মারবো। আরে রাখেন, এই সাপের চাইতে না এখনকার মানুষগুলো আরো ভয়ঙ্কর, তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন সবল মারা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন। যদি দেখি আমার নাগিন বউয়ের উদ্দেশ্য ভালো, তাহলে আমিও মাইনে নিমু। আর যদি দেখি উদ্দেশ্য খারাপ, তাইলে কিন্তু আপনি ওই আপনার গুন্ডাম বইরে নিয়ে আইবেন। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করবো আবার কথা রাখার জন্য। সাপ ধরাই আমার কাজ, আর সাপের মনের কথা সেটাও আমি বুঝি। আচ্ছা চলেন। ওই যে দেখো, আবারও তুমি কান্না করতেছো। তোমার আমি কি কইলাম? আমি আমার মারে বুঝাই আইছি, আমার মনে হয় না এরপর আমার মা এই বাড়িতে আর কোনোদিন আইব। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাইব। তোমার কথাই যেন সত্যি হয়, কারণ আমি তোমার ছাড়া থাকতে পারবো না। যারা পারে সারা থাকতে পারে আর পারে না, তাই হনি প্রমাণ হইব। মা, তুমি আবারও এই বাড়িতে আইছো। তোমার আমি কইছি তুমি এই বাড়িতে আইবা না, তাও আবার সাপুরি আর নিয়ে আইছো। একটা কথা কান খুলে শুনে রাখো মা, আমি আমার নাগিন বউরে আমার কাছ থেকে কোনোদিন আলাদা হইতে দিব না। হ্যাঁ, তোরে কে কইছে? হ্যাঁ, তোর নাগিন বউরে তোর কাছ থেকে আলাদা করুম? আমি আলাদা করুম না। আমি যেহেতু তোর মা, সৎ হলেও তো আমি তোর মা, আমি তোর সন্তানের মতোই দেখি। তোর নাগিন বউর উদ্দেশ্যটা কি এইটা আমি একটু যাচাই করুম, সে কি তোর ভালো চায় না খারাপ চায়। তোর নাগিন বউর উদ্দেশ্য যদি ভালো হয়, সমস্যা কি? আমিও তারে পুলার বউ হিসাবে মাইনা নিমু। আর যদি উদ্দেশ্য খারাপ হয়, তখন কি করবি? তখন কিন্তু আরে উচিত শিক্ষা দেয়, বাড়ির থেকে বাড়ি করে দিবি। দেখো মা, থামো।
দেখো, উনি তোমার মা, আর সব মায়েরাই চায় সন্তান ভালো থাকুক। উনি যেটা করতে চাইতেছে, খারাপ কিছু তো আর করতে চাইতেছে না। ওনারও তো দেখার দরকার আছে, ওনার সন্তান যার সাথে সংসার করব সে সত্যি তারে ভালোবাসে নাকি তার ক্ষতি করতে চায়। উনি যেটা করতে চাইছে ওনারে করতে দাও, কোনো বাধা দিও না। কিন্তু কিন্তু কিছুই না, যেহেতু আমি একটা নাগিন, উনি যাচাই বাছাই কইরা নিক যে আমি নাগিন সত্যি তোমারে ভালোবাসি নাকি তোমার ক্ষতি করতে চাই। আম্মা, আমার উদ্দেশ্যটা কি সেটা জানার জন্য আপনি পরীক্ষা নিতে চাইতেছেন, তো আপনি সেই পরীক্ষাটা নিতে পারেন। যাক, আমার পোলারে যা বুঝাইতে না পারছি তা তুমি সাপ ওই অল্পতেই বুঝতে পারছো। কি ব্যাপার, আপনি কি এখন ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন না আপনার কাজ আপনি শুরু করবেন? আরেকটা কথা শুনেন, এমন ভাবে পরীক্ষা করবেন কার মনের ভিতরে কি আছে সবটাই না বের করবেন। কোনো চিন্তা করবেন না, মাইনকা সাপুরে 10-20 বছরে একটা তৈরি হবে। ওইদিকে সরো। নাগিন বউ, চিন্তা করো না, আমি সাপুরিয়া হইলেও তোমার সাথে আজীবনের শত্রুতা থাকলেও আমি ন্যায্য যে কাজ সেটাই করব, তুমি সুবিচার পাইবা। সরো 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 সরো। নাগিনী সাপিনীর মুন্ডি ধরি মা মনসা স্মরণ করি, মাইনকা সাপুরে মরে কয় বিষে বিষে বিষক্ষয়। এইখানে যতগুলো মানুষ আছে নাগিন সহ সবার মনের অবস্থা জানতে চাই, জানতে চাই। সাপুরিয়া, ওর উদ্দেশ্যটা কি? নিশ্চয় খারাপ উদ্দেশ্য। না, নাগিনীর মনে কোনো খারাপ উদ্দেশ্য নাই। নাগিনী এই সংসারটাকে বাঁচানোর জন্য আর এই ছেলের সাথে সুখে সংসার করার জন্য এইখানে আছে। ওর মনে স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সবকিছু আছে, কিন্তু খারাপ উদ্দেশ্য যার মনে, সে আর কেউ নয়, আপনার বোনের মেয়ে। সাপুরিয়া, তুমি জানো না কার সামনে কার কথা কইতেছো? ও কিন্তু আমার পর কেউ না, ও আমার একদম রক্তের, আমার আপনজন। ও আমার বোনের একমাত্র মেয়ে। আর তুমি কিনা বলতেছো ওর মনের ভিতরে খারাপ কোনো উদ্দেশ্য আছে? তুমি ভুল কইতেছো, তোমার তান্ত্রিকে ভুল কইতেছে। তুমি ভুল প্রমাণ করছো, তুমি আবার দেখো। না, মাইনকা সাপুরে একবার যা দেখে এবার দেখতে হয় না। আপনার এই বোনের মেয়ের উদ্দেশ্য কি জানেন? ও এই ছেলেকে বিয়ে করে ওর সম্পত্তি যা আছে সব কুক্ষিগত করার পরে আরেকটা ছেলের সাথে বাইকে যাইব। ওর মনে যা আছে তা শুধু শয়তানি, প্রতারণা। আর এই বিষয়গুলো আপনি সৎ ছেলের নাগিন বউ জানেন, আর জানে বইলা এইখানে শত লাঞ্ছনা, গঞ্জনা, কষ্ট সহ্য কইরা এই সংসারে পড়ে রয়েছে এই ছেলের ভালোর জন্য। হম, সাপুরিয়া যা কইছে সব সত্য। আমি আগে থেকেই সব কিছু জানতাম, কিন্তু আপনারও কই নেই এবং কি আপনার ছেলেরও কই নেই। আমি জানি আমি যেটা কইতাম সেটা আপনারা বিশ্বাস করতেন না, আর আজকে তো সব সত্য জানতেই পারলেন। আম্মা, আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি। আমি নাগিন হয়েছে তাতে কি হয়েছে, আমার মধ্যেও ভালোবাসা আছে, আর সেই ভালোবাসাটা শুধুমাত্র আপনার ছেলের জন্য। আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসে। তুমি চুপ করো বৌমা, এখন তুই সত্যি করে ক, আমার এই নাগিন বৌমা আর এই উজা যা কইছে তা কি সবগুলো সত্যি না মিথ্যা? না মানে খালা, মানে মানে আজকে তার মানে তোর কথাই বুঝতে পারছি, তারা যা কিছু বলছে সবকিছু সত্যি। আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সব পুষছি। বাইরে যা, বাইরে যা এখান থেকে। দেখেন,
এইবার আপনার সৎ ছেলের নাগিন বউয়ের কি উদ্দেশ্য সব শুনলেন, তারে কি এবারে মাইনা নেওয়া যায়? হ, আমি তারে মাইনা নিচ্ছি। বৌমা